আমি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাত্রায় কামনা করছি। সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতা শহীদদের আত্মার মাত্রায় কামনা করছি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রতিটি শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সফলতা পেয়েছি, সেই সব শহীদদের আত্মার মাত্রা কামনা করছি। আমি 24-এর গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি। এবং আমাদের এখানে হিন্দু থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক জনির আত্মার মাত্রা করছি। সুজন খোরাকদের আমরা গুরু হতে তাদেরকে ফিরে পাবো সে প্রত্যাশা করছি। এবং আজকের যখন আমি বক্তৃতা দিচ্ছি তখন আমাদের দেশকে আজকে অসুস্থ দেশ প্রতিবেদন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের দেশ প্রতিবেদন খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরেছেন। আমরা তার মাধ্যমে আগামী স্বপ্নের বাংলাদেশের শুভ সূচনা করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে এমন একটি বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশকে ফিরে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17-16 বছর সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে এবং সকল বাংলাদেশের সকল মানুষ মনে করবে এই বাংলাদেশ তার 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশের সকল মানুষের অধিকার সমান। বন্ধুরা, আমরা নির্বাচিত করার মাধ্যমে আগামী দিনে আমরা বলতে চাই ঢাকা নয়কে আমরা দেশ এবং খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এই এলাকাকে গড়ে তুলেছেন আমাদের জনতা জনাব মীর জাফর এবং আমাদের প্রিয় ভাবি জনাব আব্দুল জাফরের অসম্পূর্ণ সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা জানি অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে, সেই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিরোধ হতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি আগামী দিনে দেশ থেকে পেলাম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে চাই? আমরা কি আমাদের সহযোদ্ধারা যারা গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ কি শোধ করতে চাই? আমরা কি যারা 24-এর গণ আন্দোলনে রক্ত দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই? আমরা কি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের যে বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই বাংলাদেশ আমরা কি গড়ে তুলতে চাই? আমরা কি আমাদের প্রিয় নেত্রী যার মাধ্যমে বাংলাদেশ গড়ে বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত রয়েছে, যাদেরকে মাদার অফ ডেমোক্রেটিক বলে, সেই নেত্রীকে সুস্থ হয়ে তার হাত ধরে আগামীর বাংলাদেশের শুভ সূচনা করতে চাই?